বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচে কি ছিল না, কোনটির কমতি ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে পরিপূর্ণ একটা ম্যাচ ছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচ। প্রথম দিকে নাজমুল হাসান শান্ত এবং লিটন কুমার দাসের সেই রেকর্ডময় পার্টনারশিপের জুটি, যেখানে লিটন কুমার দাস ৭৬ রান করেন। ইদানিং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মিডল অর্ডারের যে বাজে পারফরমেন্স, সেটা কিছুটা দূর করতে সক্ষম হয়েছে লিটন কুমার দাস ৭৬ রানের একটা দারুণ অনবদ্য ইনিংস খেলে। নাজমুল হাসান শান্ত যে ওডিআই ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে বারবার প্রমাণ করে যাচ্ছে, নিজের ধারাবাহিকতার প্রমাণ করে যাচ্ছে। ১১৯ বলে ১০৫ রানের এক ঝলঝলে ইনিংস। এরপর হচ্ছে মুস্তাফিজুর রহমানের তাণ্ডব। মুস্তাফিজুর রহমান ফাইফার তুলে নেয়। মিচেল স্টার্ক, ওয়াসিম আকরামদের কিংবদন্তি ক্রিকেটারদের মতো ক্রিকেটারদের সাথে নিজের নাম রেকর্ড বইয়ে তুলে নেয় ৬ বার ফাইফার পেয়ে। এরপর নতুন বোলিং সেনশন নাহিদ রানার আউটস্ট্যান্ডিং গতি, কি পেস রে বাবা রে বাবা! এত পেস প্রতি ওভারে ১৪৮, ১৪৯, ১৫০, ১৪৭ গতি। এরকম গতি কি আরও কখনো দেখেছেন বাংলাদেশি পেসারদের কাছ থেকে? আউটস্ট্যান্ডিং। সর্বোপরি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচটা ছিল দারুণ এবং রোমাঞ্চে ভরপুর একটা ম্যাচ ছিল। অনেক অনেক অভিনন্দন রইল বাংলাদেশ টিমের জন্য।